আমাদের একটা ক্লাসে গাদাগাদি করে বসতে হয়, আমাদের খুব কষ্ট হয়। যদি আমাদের দোতলা ভবনটা এখন ঠিক করে দেওয়া যায় তাহলে এখানে আমাদের পড়ালেখায় অনেক সুবিধা হবে। রাজবাড়ীর বালিয়াকান্দির একটি বিদ্যালয় 2 তলা ভবন নির্মাণ করা হলেও ওঠানামার জন্য রাখা হয়নি কোনো সিঁড়ি। ফলে 37 লাখ টাকা ব্যয়ে নির্মিত এই ভবনের 2য় তলা পড়ে আছে সম্পূর্ণ অচল অবস্থায়। এতে ব্যাহত হচ্ছে পাঠদান। দ্রুত ভবনটির সিঁড়ি নির্মাণের আশ্বাস প্রশাসনের। মিঠুন গোস্বামীর তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। শিক্ষার্থীদের পাঠদান সহজ করতে নির্মাণ করা হয়েছে ভবন, তবে ওঠানামার জন্য নেই কোনো সিঁড়ি। শুনতে অবাক লাগলেও এমনই ঘটনা ঘটেছে রাজবাড়ীর বালিয়াকান্দির তালতলা সপ্তপল্লী উচ্চ বিদ্যালয়ে। 2021-22 অর্থ বছরে জেলা পরিষদ ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে 37 লাখ টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করা হয়। ভবনের নিচতলায় সীমিত পরিসরে ক্লাস চললেও উপরের তলায় ওঠানামার কোনো ব্যবস্থা নেই, ফলে 2য় তলা দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। অথচ একই কক্ষে বাঁশের চাটাই দিয়ে ভাগ করে একাধিক শ্রেণীর পাঠদান চলছে। আমাদের একটা ক্লাসে গাদাগাদি করে বসতে হয়, আমাদের খুব কষ্ট হয়। যদি আমাদের দোতলা ভবনটা এখন ঠিক করে দেওয়া যায় তাহলে এখানে আমাদের পড়ালেখায় অনেক সুবিধা হবে। প্রতিষ্ঠান প্রধানের অভিযোগ, প্রকৌশলীরা সিঁড়ি ছাড়াই দ্বিতল ভবন নির্মাণ করে গেছে। এখন বিভিন্ন দপ্তরে ঘুরেও মিলছে না এর সমাধান। আমাদের প্রথম তলা কাজ শুরু হওয়ার পরে যখন 2য় তলার কাজ শুরু হয় তখন আপনার ওই 2য় তলার সিঁড়ি ছাড়াই দোতলার ছাদ হয়ে যায়। দ্রুত ভবনের সিঁড়ি নির্মাণের আশ্বাস উপজেলা প্রশাসনের। অতি দ্রুতই আমরা চেষ্টা করব যে এই সিঁড়িটি যেন করে দেওয়া যায়, অথবা সরকারের অন্য কোনো দপ্তর থেকে বরাদ্দ নিয়ে অতি দ্রুত সিঁড়িটি করার আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। বিদ্যালয়টিতে 235 জন শিক্ষার্থী রয়েছে। প্রকৌশলীর এমন দায়িত্বজ্ঞানহীনতা আর কর্তৃপক্ষের অবহেলার খেসারত দিচ্ছে শিক্ষার্থীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।